আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হলো আলু পটল দিয়ে ফুলুরি। এই ফুলুরিটা বেসন দিয়ে তৈরি হয়। এটা গ্রামের দিকে অনেক পাওয়া যায়, তাই ভাবলাম আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, আমি এখানে কয়েকটা ফুলুরি নিয়ে নিয়েছি, এই যে। তারপর আলু আর পটলগুলোকে এইরকম লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে গরম তেলের মধ্যে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন, আমি গরম তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। দেখুন, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আলাদা প্লেটে তুলে নেব। ওই তেলের মধ্যেই কেটে রাখা পটলগুলো ছেড়ে দেব। পটলগুলোকেও সেই একই রকম লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওগুলোকে সেই আলু তুলে রেখেছিলাম সেই পাত্রে তুলে নেব। এই যে দেখুন, আমার আলু আর পটল ভাজা হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা করে রেখেছি, সেটাকে ওই তেলের মধ্যেই ভালো করে কষিয়ে নেব, কষাবো। এরপর এর মধ্যে দিয়ে দেব একটু আদা রসুন বাটা, দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নেব। পর এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এটাকে আস্তে আস্তে ভালো করে কষাতে থাকবো। দেখুন, আমার মশলাটা হালকা কষানো হয়েছে। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ মশলাটাকে ভালোভাবে কষাবো। এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষাতে থাকবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা আলু পটলগুলোকে দিয়ে দেব। তারপর ভালো করে মিক্স করে নেব আর আরেকটু ভালো করে এগুলোকে কষিয়ে নেব। এদিকে আমার মশলাটা আলু পটল কষানো হোক, এদিকে আমি ফুলুরিগুলোকে কাঁটা চামচ দিয়ে হালকা হালকা করে ফুটো ফুটো করে নিই। এই যে দেখুন, এরকম করে ফুটো করে নিতে হবে। ফুটো করলে কি হবে বলুন তো, এর মধ্যে না তাহলে সব মশলাগুলো লবণটা ঢুকবে, আর দেখবেন পরে আমার ফুলুরিগুলো কত বড় বড় হয়ে ফুলে যায়। আপনারা দেখুন, আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন, এই রেসিপিটা ভালো লাগবে খেতে। এদিকে আমার আলু পটলটাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। জলটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর এটাকে ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। ফুটে গেলে এর মধ্যে ফুলুরিগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। এই যে দেখুন, আমার কি সুন্দর তরকারির মধ্যে কালার এসেছে। এই দেখুন, আমি ফুলুরিগুলো দিয়ে দিলাম। এই দেখুন, এবার এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার এটাকে একদম হালকা আঁচে দিয়ে ঢেকে দেব। এরপর আমি কিছুটা কাঁচা লঙ্কা এর উপরে ছড়িয়ে দেব। সেটা আমি আগে না দিতে ভুলে গিয়েছিলাম। আবার ঢেকে দেব। এই দেখুন, আমার আলু পটল দিয়ে ফুলুরি রেডি। দেখুন, আমার ফুলুরিগুলো কীরকম ফুলে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আজকের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো। আর আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার আলু পটল দিয়ে ফুলুরিও রেডি, আর ওইদিকে আমার ভাতও রেডি। আজকের জন্য টাটা, বাই বাই। আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। বাই বাই।